الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وفي رواية إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شبه محبت الشتى درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शय मिले जिससे अल्लाह मिले बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मोहतरम मुसल्लियान कराम मुअज़्ज़ज़ मुरब्बियान इज़्ज़ाम
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজ 5 আশ্বিন 1431 বঙ্গাব্দ 16ই রবিউল আউয়াল 1446 হিজরি 20 সেপ্টেম্বর 2024 ইংরাজি আজকে শুক্রবার জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা ওই মহান মাহবুদের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আমরা কোরআনে কারীমের সূরাতুল কালামের প্রথম থেকে 3-4টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে দুই জায়গা থেকে ছোট ছোট দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলোই যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন। ইখলাসের সাথে, হিম্মতের সাথে, আমালের নিয়তে আমরা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের একটা অপবাদের জবাব দিয়েছেন। সেই কথাটায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট আমলের কথা স্মরণ করাই দিতে চাই। মাসটি যেহেতু রবিউল আউয়াল মাস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং গমনাগমনের এই মাসে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি আলোচনা করি। অন্যান্য মাসে আলোচনা হয়, তবে এই মাসে এই আলোচনার ধারাটা একটু ব্যাপকভাবে হয়। আর এর যুক্তিসঙ্গত কারণও আছে। যেহেতু রাসূল এই মাসে এসেছেন, আবার এই মাসেই ইন্তেকাল করেছেন, এই সঙ্গত কারণেই এই আলোচনাটা এই মাসে একটু বেশি হয়। রাসূলের আলোচনা থেকে, রাসূলের জন্ম বৃত্তান্ত থেকে এবং রাসূলের জীবন বৃত্তান্ত থেকে, এই উভয় প্রকারের আলোচনা থেকে আমাদের জীবনের পাথেয় রয়েছে, আমাদের জিন্দেগির খোরাক রয়েছে, আমাদের জীবনের দিক দর্শন এর মধ্যে রয়েছে। এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমার আপনার জীবনের জন্য একটি আদর্শ এবং মডেল। তো যেহেতু রাসূলের পুরা জীবনই আমার জন্য আদর্শ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অনুসরণ আমাদের জন্য অপরিহার্য। সেটাকে বাস্তবায়ন করার জন্য শুধু রবিউল আউয়াল মাসেই আমরা আলোচনা, জন্মের আলোচনা অথবা জীবনের আলোচনা, এটাই যথেষ্ট নয়, বরং সারা বৎসর ব্যাপী, বলকে জিন্দিগি ভর মওত পর্যন্ত এই চেষ্টাই করে যাওয়া উচিত যে আমার জীবনটা যেন রাসূলের আদর্শেই গড়ে ওঠে। এই ফিকির আর এই মেহনত আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। তো যেহেতু হালাতের কারণে, অবস্থার পরিপ্রেক্ষিতে, আর আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসার মহাব্বতের গালেব হওয়ার কারণে আমরা এই কথাটা ভুলে যাই যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই রাসূলের আদর্শ আছে। ভুলে যেন না যাই, এটা স্মরণ করায় দেওয়ার জন্যই আমাদের বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে আলোচনাগুলো একটু বেশি হয়ে থাকে। তো মূল আলোচনায় যাওয়ার আগে যে কথাটা আমি বলতে চাই, ছোট্ট একটা আমল আমরা এই মাসে অন্তত বেশি করি, চেষ্টা করি সারা জীবন করার জন্য। সেটা হচ্ছে এই, যত বেশি সম্ভব
আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকি যত বেশি সম্ভব। সবচেয়ে ছোট যে দুরূদ শরীফটা এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা এই দুরূদটা পড়ি এবং এটা পড়া আমাদের উপর ওয়াজিব। তো সবচেয়ে বেশি এই ছোট আমলটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি। কি আমল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতগুলো আমল করি কোন আমলেরই কোনো গ্যারান্টি নাই যে এই আমল আল্লাহর কাছে পৌঁছায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যাই করি কোনোটাই আমরা এই কথা বলতে পারবো না যে আমার আমল কি হয়ে গেছে, নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়েছে বা পৌঁছে গেছে। তবে এই একটা আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাহ। যে মানুষ যখন রাসূলের উপর দুরূদ পাঠ করে এই দুরূদ শরীফটা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে ফেরেশতাদের বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে এই দায়িত্ব এবং ডিউটি দেওয়া হয়েছে। মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। আর কে আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে সেই দুরূদটাকে তারা অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জত এবং মর্যাদার সাথে সেটাকে গ্রহণ করে আর করে মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে নিয়ে এই হাদিয়া, এই তোহফা পেশ করা হয়। কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত, তার নাম এই, তার বাবার নাম এই, তার ঠিকানা এই, আপনার প্রতি সে দুরূদের হাদিয়া পেশ করেছে। আল্লাহর রাসূলের কাছে যখন কোন হাদিয়া পেশ করা হতো জীবদ্দশায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে তাকেও কিছু হাদিয়া পেশ করতেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, যখন এই দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো হয় তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য, রাসূলের পক্ষ থেকে হাদিয়া হিসাবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি রহমত নাযিল করেন। তাহলে এই একটা আমল আমরা পাইলাম, যে আমলটা করার পরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের কাছে এটা পেশ করা হয় এবং আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়। আর আল্লাহ তাআলা যেহেতু এখন রাসূল জমিনের উপরে নেই, রাসূল জমিনের নিচে অবস্থান করতেছেন, জীবদ্দশায় তো সরাসরি রাসূল হাদিয়া দিলে তার প্রতি উত্তরে ওই ব্যক্তিকেও হাদিয়া দিতেন। এখন রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূলের হয়ে যে হাদিয়াটা দেন, সেই হাদিয়াটা হইল যে আমি একবার পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করে, 10টি রহমত নাজিল করে এবং তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন।
তার মর্তবার মর্যাদাকে আল্লাহ তাআলা 10টি স্তরে উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। এ কারণে অন্তত রবিউল আউয়াল মাসের এই ছোট আমলটা আমরা যদি জারি করি, দোয়া করেন। গত 2 দিন থেকে খুব ঠান্ডা, কাশ, এই জন্য বারবার কাশ আসছে। আল্লাহ যেন সুস্থ করে দেন। তো এই জন্য এই আমলটা আমরা শুরু করে দিই, পারবো না ভাই? ইনশাআল্লাহ এটা হাঁটতে চলতে ফিরতে আমরা এই আমলটা করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হবে কি? আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মর্যাদা 10 স্তরে উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতেছি। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব এবং বাসা বাড়িতে আমাদের মা বোনদেরকে আমলটা শিখাই দিব, আমাদের ছেলে মেয়েদেরকেও এই আমলে অভ্যস্ত করব ইনশাআল্লাহ। আমরা যে সূরাটা পড়লাম এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কালাম, সহজ বাংলায় কলম। সূরাটার নাম হচ্ছে, আমাদের ভাষায় যদি বলি তাহলে নাম কি? কলম। কলম কথা বললেন কি নাম? আমরা কলম দিয়ে লিখি যে এই লেখার কলম সূরার নাম। তবে এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বড় আশ্চর্যজনক কলম এটা। এই কলমটার বৈশিষ্ট্য হলো এই কলম আবার মানুষের মতো করে কথাও বলে। সুবহানাল্লাহ। মানুষের মতো করে কি করে? কথা বলে এই কলম। এই কলমের নাম দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কলম। এই সূরাটা কেন নাযিল করছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে মক্কা কুরাইশদের এবং কুফফারদের সামনে দ্বীনের দাওয়াত পেশ করা শুরু করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নানাভাবে উত্তপ্ত, বিরক্ত এবং বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করলো। বুঝতে পারছেন না? যেমন এই বিগত শতাব্দীতে একটা ট্যাগ ছিল মুসলমানদের, জঙ্গি। মুসলমান মানে কি? এটা ওরা বলে নাই, বলছে ওরা যদি একবার বলে তাহলে আমরা বলছি 1000 বার, ঠিক না? ইহুদি খ্রিস্টানরা জঙ্গি যদি মুসলমানদেরকে একবার বলে থাকে তাহলে মুসলমান কমপক্ষে মিনিমাম এটাকে বলছে একবারের মোকাবিলায় কমপক্ষে 1000 বার তারা বলছে। এই মুসলমানকে আপনি আর আমি, মানে আপনার মতের সাথে মিল হয় নাই হুজুরের, আপনার মতের সাথে মিল হয় নাই দ্বীনের, আপনার মতের সাথে মিল হয় নাই ইসলামের, আপনার মতের সাথে মিল হয় নাই ইসলামী শরীয়তের একটা আইনের, আপনার মতের সাথে মিল হয় নাই আপনার দলের, অর্থাৎ আপনার দলের মতের সাথে মিল হয় নাই ইসলামী শরীয়তের, তখনই কি করা হয়েছে? জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর এটা সহজ, যারা একবার জঙ্গি ট্যাগ দেওয়া যায় সে যেন আর এই মানুষই না, অতি প্রক্রিয়া আবিষ্কার করা যায়, অতভাবেই ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? যার জ্বলন্ত উদাহরণ আবরার ফাহাদ, মনে আছে? আবরার ফাহাদের কথা মনে আছে? পিছনের কিছু ইতিহাস এই জন্য মনে করা দরকার ভবিষ্যতের জন্য, যেন আমরা ভালো হয়ে যেতে পারি। গতকালকেও ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামান্য ছুরির অপবাদ দিয়া জ্বলন্ত জীবন্ত 2টা মানুষকে পিটিয়ে মারা ফেলা হয়েছে। এটা কি মানুষের সমাজ নাকি পশুর সমাজ? এটা বুঝেই আসে না। একটা মানুষকে তার অপরাধের জন্য পিটিয়ে মেরে ফেলা হবে, আর আজকের এই দিনে যখন দাবি করি আমরা যে নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ হয়েছি, আর ওই অবস্থায় হতে পারে সে অপরাধী, কিন্তু অপরাধীর আইনগত বিচারের ব্যবস্থা আছে, আছে কি নাই?
তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করা দরকার ছিল। তোমাকে কে এই রাইট কে দিয়েছে, এই অধিকার তোমাকে কে দিয়েছে যে একটা জীবন্ত মানুষকে তুমি পিটিয়ে হলের ভিতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে? এদের যারা এই কাজের সাথে জড়িত ছিল, আমরা দাবি করি এই নতুন বাংলাদেশে আর কোন সন্ত্রাসীর যেন জন্ম না হয়, আর কোন সন্ত্রাসী যেন এইভাবে হলগুলোকে মানুষ মারার কারখানায় পরিণত করতে না পারে। এজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তো যে কথা বলছিলাম, বিভিন্ন ট্যাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে লাগলো। শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে তারা বলল, হুয়া মাজনুন, সে তো একজন পাগল। আর একটু আসতে বলেন, আপনার রাসূল পাগল? আপনার রাসূল পাগল? মজনুন? বরং আল্লাহর রাসূলের প্রেমে সারা দুনিয়া পাগল। কথা ঠিক কিনা? আরে আল্লাহর রাসূলের প্রেমে তো আসমান পাগল, জমিন পাগল, ওই সূর্য পাগল, ওই চন্দ্র পাগল, ওই পানি পাগল, ওই বাতাস পাগল। সারা দুনিয়ার সমস্ত হায়াওয়ানাত, সমস্ত জামাদাত, সমস্ত নাবাতাত, সারা দুনিয়ার মাখলুক আল্লাহর রাসূলের প্রেমে পাগল। হযরত আমেনা বলেন, হুজুরের আম্মা জান বলে, আরে আল্লাহর রাসূলের প্রেমে যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক পাগল, পানিও যে পাগল তার উদাহরণ স্বরূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে, তো আমি যখন কুয়ার পাশে পানি উঠাইতে যাইতাম, আমার গর্ভের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে কুয়ার তলদেশ থেকে পানিগুলো অটোমেটিকলি আমি পারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপরে চলে আসতো। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। এই সারা দুনিয়ার সমস্ত যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমার আপনার নবীর প্রেমে পাগল। তিনি হলেন আপনার নবী, আমার নবী, ও মেরা নবী, মেরা নবী। কথা ঠিক কিনা? তারা বলে রাসূল পাগল। আল্লাহ বলেন, না না না, আমার রাসূল পাগল না, তোরা পাগল, তোরা পাগল, তোরা পাগল। এই তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সূরাটি নাজিল করলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কলম। এই কলমটায় কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা নাজিল করে কি বলছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নুন। নুন এটা হচ্ছে তাফসীরের ভাষায় এটাকে বলে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ। বিভিন্ন সূরার শুরুতে আপনারা দেখেছেন আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর ব্যাপারে সর্বপ্রথম সারা দুনিয়ার মুফাসসিররা একমত যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এইটার অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানেন। আল্লাহর রাসূল এই ব্যাপারে মুফাসসিরদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে আমভাবে ব্যাপকভাবে কিছু বলেন না, যার কারণে এই হরফগুলার যখন সামনে আসে মুফাসসিরিন কেরাম ওই আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে
সামনে চলতে থাকেন। আর এটাই হচ্ছে কি তাফসীরের নিয়ম, নীতি এবং আদব। তবে এই জায়গার মধ্যে তাফসীর ইবনে আব্বাস নামে একটা তাফসীরের কিতাব আছে, অর্থাৎ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, যিনি মুফাসসিরদের সরদার, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য একটা কথা বলছেন যে এই নুন দ্বারা যে উদ্দেশ্য সেটা হচ্ছে, এই নুন হচ্ছে একটা মাছের নাম। এটা ওই মাছ যেই মাছটা সারা ভূখণ্ডকে, আল্লাহর সমস্ত সৃষ্টিকে এই মাছটা তার পিঠের উপর বহন করে চলতেছে। সুবহানাল্লাহ। এই মাছটা অনেক লম্বা কথা। এই মাছটার নাম হচ্ছে লিওয়াস। মাছটার নাম হচ্ছে লিওয়াস। যাই হোক, উনি এই কিছু কথাবার্তা বলছেন, তবে সমস্ত বাকি মুফাসসিররা এই ব্যাপারে আর কিছু বলেন নাই। তো এই নুন বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং সে যা লেখে তার কসম, লেখার কসম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম আর তার লেখার কসম। কলমের কসম আল্লাহ কেন খাইলেন? বলে এই দুনিয়ার মানুষের জন্য একটা কলমের জরুরত আল্লাহ তাআলা রেখেছেন। কলমের মাধ্যমে মানুষ জবান দিয়া বলতে না পারে, ওইটা আবার কলমের মাধ্যমে মানুষ প্রকাশ করে। জবান বন্ধ কিন্তু কলম চালু। আর এই কলমকে বন্ধ করার জন্য আবার আমাদের দেশে আইন হয়, ঠিক কিনা? মনে হয় যেন আমি আসমানি কথা বলতেছি, আপনারা এই দেশে থাকেন না, বুঝেন নাই কলম বন্ধ হওয়ার কথা। মানে আপনি সত্য লিখতে পারবেন, আমি যা বলবো তাই আপনাকে লিখতে, অতীতে হয়েছে ভবিষ্যতেও হবে। যদি ভবিষ্যতে না হইতে হয় তাহলে আপনার আমার প্রত্যেকটা কলমকে সত্যের পথে, সত্যের পক্ষে সত্য অবস্থান নিতে হবে। এই কলম সেই সবক আপনাকে আমাকে দিতেছে, কথা ঠিক কিনা? হুজুর এখন তো কলম নাই, এখন সব মোবাইল আর কম্পিউটার, ওইটাই কলম। কলমের এইটা আধুনিক ভার্সন, বুঝতে পেরেছেন তো? কলমের এই আধুনিক ভার্সন কি কম্পিউটার, আপনি কম্পিউটারই লিখবেন, সত্যের পক্ষে বলে যাবেন। আর এখন লেখা তো সহজ, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, যে জায়গায় যেখানে অসঙ্গতি দেখবেন সেই জায়গায় লিখবেন, আপনার ফেসবুকে লিখবেন, আপনার ইউটিউবে বলবেন, আপনার যত জায়গা আছে বলা, যত জায়গা আছে লেখা, আপনি বলবেন। আপনি সত্যের একজন সৈনিক হয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ যে কলম আমাদেরকে দিয়েছেন, ওই কলমের সঠিক ব্যবহার আপনাকে এই সূরা কলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েই যেতে হবে। এটা আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমকে আল্লাহ তাআলা হাদিস শরীফে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ প্রথমে একটা কলম সৃষ্টি করলেন। এই কলমটা সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করে বললেন উকতুবিয়া কলাম, কলম তুমি লেখো। কলম বলে মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন লেখো। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক যাবে, যত সৃষ্টি হবে, সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি তুমি লিখতে থাকো। লেখা শুরু হইল। এই কলম আদম আলাইহিস সালাতুস সালামের ভাগ্যলিপি লিখলেন। এই কলম আদম আলাইহিস সালাতুস সালামের সহিফা লিখলো। এই কলম তাওরাতও লিখলো, এই কলম ইনজিলও লিখলো। এই কলম দাউদ আলাইহিস সালাতুস সালামের জবুর লিখলো, মুসা আলাইহিস সালাতুস সালামের তাওরাত লিখলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন, এই কলম লিখলো। হযরত আদমের জীবনী লিখলো,
হযরতে নূহের জীবনও লেখলো, হযরতে ঈসার জীবনও লেখলো, সারা দুনিয়ার সমস্ত পয়গাম্বরের জিন্দেগি তাদের ভাগ্যলিপিও লেখলো, আপনারটাও লেখলো, আমারটাও লেখলো। ওই যে প্রাণীদের ভাগ্য লেখলো, পশুদের ভাগ্য লেখলো, সমস্ত হায়াওয়ানাতের ভাগ্য লেখলো, সমস্ত জামাদাত জড় পদার্থ এগুলার ভাগ্য লেখলো, নাবাতাত সেগুলার ভাগ্য লেখলো। লিখতে 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 এক সময় কলমের কালি শেষ হইল, আর সমস্ত সৃষ্টিকুলের ভাগ্যলিপি লেখাও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে বাসায় যাইয়া খাওয়ার পরে কইেন, আচ্ছা এগুলা শুনলো আপনাদের সুবহানাল্লাহ আসে না? আমার বুঝে আসে না। তো এই কলম সবার ভাগ্যলিপি লেখছে, কলম শেষ। আল্লাহ ওই কলমের শপথ করছেন, আল্লাহ ওই কলমের শপথ করছেন। কি জন্য শপথ করতেছে মনে রাখেন, কথা কিন্তু মানে ওয়াজ আলোচনা বুঝতে হইব। আমি আবার ওইরকম তো করবো না যে আপনাদেরকে কিছু রাজনৈতিক গরম বক্তৃতা দিয়া শোনায় দিয়া এরপরে গেলাম আবার আগামী সপ্তাহে আবো। আমি তো আর সেই লোক না, এটা তো জানেনই, ঠিক না? তো এখানে উদ্দেশ্য হলো কিছু বুঝা, কিছু শিখা। এখানে উদ্দেশ্য কিছু বুঝা আর কিছু শিখা, ঠিক না? আবার আপনাদের কিছু করতে পারবো না। কি কয় আপনাকে কিছু সুনাম টুনাম, সুমন ভাই বন্ধু মানুষ, এই জন্য ওনার ইঙ্গিত করলাম আর কি। এগুলো দরকার আমাদের নাই। আমাদের দরকার হলো এখানে কিছু বুঝা এবং দিন শিখা, ঠিক কিনা? দিন শিখার, দিন বুঝা দরকার। হ্যাঁ, যেহেতু কোরআন আমার জীবন বিধান, আল্লাহর রসুল আমার আদর্শ, সেখান থেকে আমার এই দুনিয়ার জীবনটাকে মিলায় নিতে হবে। হ্যাঁ, কোরআন কি বলে, রসুলের আদর্শ কি বলে, আর আমার জীবন কোন দিকে চলে, এটাকে একটু কি করা মিলায় নেওয়া দরকার। তো মূলত আল্লাহ তাআলা রসুল যে পাগল না, ওই যে ওরা বলছে পাগল, রসুল যে ওদের বক্তব্য খণ্ডন করতেছেন, আল্লাহ তাআলা খণ্ডন করবেন। এই জন্য সর্বপ্রথম এই কি করছেন, কলমের শপথ করতেছেন আল্লাহ তাআলা, এবং সেই কলম যা লেখে তারও কি করতেছেন, শপথ করতেছেন। শপথ করছেন, তার অর্থ হইল কলম সারা দুনিয়ার সমস্ত ভাগ্যলিপি লিখছে, ঠিক কিনা? সমস্ত মাখলুকের। তাইলে অর্থ কি দাঁড়াইলো, কলমের, আল্লাহ নিজে বলেন আমি কলমের শপথ করলাম, আর সারা দুনিয়াতে আমি যত মখলুক সৃষ্টি করলাম সমস্ত মখলুকের শপথ করলাম। আর শপথ করে আমি কি বলি, দুনিয়ার মানুষ শুনো, কুফাররা শুনো, কাফের বেদিনরা শুনো, তোমরা যে বলেছিলা আমার রাসূল মাজনুন, আমি বলি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না 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 না, আপনি আপনার রবের নিয়ামতে, অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সার্টিফিকেটটা কে দিছে? অক্সফোর্ড, আল্লাহ দিছে। তাহলে ওরা বলে রসুল পাগল, আর আল্লাহ বলেন আমি কলমের শপথ করছি, কলম যা লিখছে, অর্থাৎ সমস্ত মাখলুকের যে ভাগ্যলিপি লেখলো, এই সমস্ত মাখলুকের শপথ করে আমি বলছি, তোরা বলিস আমার নবী পাগল, আমি আল্লাহ বলি আমার নবী পাগল না। তাহলে এই সনদ আল্লাহর পক্ষ থেকে। এখন দুনিয়ার সবাই মিললে যদি পাগল বলে, তাতে আমাদের কিছু যায় আসে না। হযরতে জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়েমেনে বসবাস করতেন। ইয়েমেনের রাজধানী সানআ, ওই জমানার কথা। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি আসছেন মক্কায় উমরা করবেন। আর আপনারা জানেন, ইতিহাস প্রমাণ করে ওই জমানায় যারা ইসলাম গ্রহণ করে নাই, অর্থাৎ আহলে কুফার ছিল, তারাও কি করতো, বাইতুল্লাহর তওয়াফ করতো, তারাও বাইতুল্লাহর তওয়াফ করতো। তো উনি আসছে বাইতুল্লাহ তওয়াফ করবে সানআ থেকে। আসার পরে বাইতুল্লাহ মক্কা এলাকায় ঢোকার পরে শুনতেছে লোকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতেছে, প্রপাগান্ডা করতেছে। কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলতেছে এটা লোকটা একটা পাগল, লোকটা একটা পাগল বলতেছে।
হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সেই যুগে উনি বিভিন্ন তন্ত্র মন্ত্র জানতেন, জিন ভূতের চিকিৎসা করতে পারতেন। এরপরে সৌরভ বিদ্যার এই সমস্ত বিষয়গুলো ওনার জানা ছিল। তো উনি যখন শুনলেন লোকেরা বলা বলি করতেছে যে লোকটারে কেউ বলছে পাগল, কেউ বলছে জিনে ধরছে, কেউ বলছে ভূতে ধরছে, ইত্যাদি ইত্যাদি যখন বলা বলি করতেছে, উনি যখন শুনলেন যে এরকম বলে লোকেরা, এই লোকটা কেমন দেখি তো। উনি জিজ্ঞেস করলেন, ভাই তোমরা যে বলছো লোকটাকে ভূতে ধরছে, জিনে ধরছে, পাগল, এই লোকটা কোথায়? আমি তো এই জিন ভূতের কি করি, চিকিৎসা করি, আমি জানি, আমি দেখি লোকটাকে চিকিৎসা করে ভালো করতে পারি কিনা। হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে লোকদের কাছে আল্লাহর রাসূলের ঠিকানা জিজ্ঞেস করতেছে, ওনাকে কোথায় পাওয়া যাবে। তো হযরত জামাতের এই প্রশ্নে লোকেরা বলতেছে যে ওনাকে তুমি হয়তো বাইতুল্লাহর আল্লাহর ঘরের আশেপাশেই পেয়ে যাইবা, খোঁজ করতে থাকো, ওইখানে গেলে পাইবা। তো উনি খুঁজতে 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 আল্লাহর রাসূলকে ঠিকই বাইতুল্লাহর মধ্যে যায় পেয়ে গেলেন। লোকেরা দেখাই দিছে এই যে এই লোকটা মুহাম্মদ। এখন জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো তখনও ইসলাম গ্রহণ করেন নাই। যা বলতেছে, এই মুহাম্মদ তোমাকে নাকি পাগলে ধরছে, তোমাকে নাকি জিনে ধরছে, তোমাকে নাকি ভূতে ধরছে। হ্যাঁ, কই দেখি তোমার হাতটা দাও তো, আমি একটু দেখি কোন জিন তোমাকে ধরছে, কোন ভূতে তোমাকে ধরলো, আমি একটু দেখি। কারণ বড় বড় জিন ভূত আমি কি করছি, সব এগুলো সরাই দিছি, তারাই দিছি, আমি এই ব্যাপারে খুব এক্সপার্ট। আমার কাছে তুমি একটু তোমার বৃত্তান্ত বলো, আমি দেখি তোমার চিকিৎসা করতে পারি কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা শুনলেন, শোনার পরে কোনো জবাব দেয় না। আবারও বলছি, এরকম 2-3 বার আপনি যদি কাউকে কিছু বলেন আর সে যদি জবাব না দেয়, তাহলে নিশ্চয়ই আপনার একটু কি আসবে, গুসা আসবে, রাগ। এবার উনি গুসা হয়ে বলতেছে, আরে বিয়ে কি হলো, তোমাকে বারবার বলতেছি যে আমি বড় কবিরাজ, আমি বড় ডাক্তার, আমি জিনভূত এগুলো সব তাড়াই দিতে পারি, তোমাকে বলতেছি তোমার হাতটা দাও, আমি দেখি তোমার জিনভূত আমি তাড়াই দিব, তুমি কোনো কথাই বলতেছো না ব্যাপারটা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব দিতেছেন। আমরা যে খুতবা পড়ি, এই খুতবা পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল এই জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীড়াপিড়িতে তিনি এই খুতবা শোনায়া দিলেন। এবার জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। লোকেরা এই লোকটাকে পাগল বলে, কেউ আবার বলে জিনে ধরছে, আবার বলে ভূতে ধরছে। আমি তো এই লোকটার এই বক্তব্য থেকে এমন কোনো আলামত দেখতেছি না, বরং তিনি যেই কথাগুলো বললেন, আল্লাহু আকবার, এমন কালাম তো জীবনে আমি কোনোদিন শুনি নাই। জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়কর অবস্থায় রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তিনি বললেন, আপনি এতক্ষণ যা পড়েছেন আরো একবার পড়েন, আমি শুনি। আল্লাহ রাসূল আবার ওই খুতবা পড়লেন, 2 বার পড়া হয়ে গেছে, জামাতের মন শান্ত হয় নাই। তিনি বলেন, আরেকবার পড়েন, আমি আরো একবার শুনতে চাই। আল্লাহ রাসূল 3য় বারও পড়লেন। এই খুতবা শোনার পরে আল্লাহু আকবার, হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন আর বলছেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা
ফামা সামি'তু মিসলা কালিমাতিকা কাত্তু লাকাদ বালাগনাল কামুসাল বাহার হাতি ইয়াদাকা উবাইয়াকা আলাল ইসলাম। তিনি এবার আল্লাহর রাসূলকে ডেকে বলছেন, হে মুহাম্মদ, আমি জীবনে বহু কালাম শুনেছি, আমি নিজে একজন আরবি সাহিত্যিক, অনেক সাহিত্যিকের সাহিত্য আমি পড়েছি, অনেক কাহিনীকারের কাহিনী আমি পড়েছি, অনেক নোবেল নাটক লিখনেওয়ালার নোবেল নাটক আরবি সাহিত্য আমি পড়েছি, কিন্তু আপনি এই পর্যন্ত যা পড়লেন, যা শোনাইলেন, এমন শব্দমালা আর এত সুন্দর শব্দের গাঁথনি আর এত সুন্দর অর্থবোধক শব্দ আমার জীবনে আমি কোনোদিন শুনি না। লাকাদ বালাগনাল কামুসাল বাহার, পৃথিবী বিখ্যাত একটা ডিকশনারি কামুস। তিনি বলেন ওই কামুসের মধ্যে আপনার এই শব্দগুলো আমি পাই নাই। আপনি যে শব্দ পড়ছেন, খোদার কসম, এটা কোন ডিকশনারির শব্দ হতে পারে না, এটা একমাত্র ওই শিবানী ছাড়া আর কিছু হতে পারে না। ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল না, ওরা আপনাকে জিনে ধরনেওয়ালা, ভূতে ধরছে বলে, আসলে আপনি জিন ভূতের দ্বারা তাড়িত নয়। আমি ওদের কথায় পড়ে এসেছিলাম ডাক্তার হয়ে আপনার কাছে, ভেবেছিলাম আপনি রোগী, আমি ডাক্তার, চিকিৎসা করব আপনার, কিন্তু আপনার এই কালিমা শোনার পরে দেখতেছি আসলে আমি রোগী, আপনি হইলেন ডাক্তার। হাতি আদাকা উবাইয়াকা আলাল ইসলাম, আপনার হাতটা দেন, আমার হাতটা ধরেন, আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করায় নেন। ও দুনিয়া মে जिसने नबी रहमत लेके आया वो और कोई नहीं है, वो तुम्हारा नबी, वो हमारा नबी मुस्तफा है, वो तो प्यारा। আপনার আমার নবী দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছেন। সারা দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত লোকগুলো, যারা পাপের মধ্যে ডুবন্ত ছিল, যাদের জীবনটা সারা জীবন পাপের মধ্যে কাটায় দিত, এমন মানুষগুলাকে পাপের অন্ধকার থেকে উঠাইয়া আলোর স্বর্গে রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন কইরা দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল হলো সারা জাহানের জন্য, সমস্ত আলমের জন্য রহমত, আর আমি হলাম সারা দুনিয়ার জন্য রব্বুল আলামিন। আমি রব্বুল আলামিন আর আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা নাযিল করে জানায় দিলেন, না না, আমার নবী পাগল না, আমার নবী মজনু না, আমার নবী তো আমার পক্ষ থেকে এক আলোকবর্তিকার এক কোরআন নিয়ে তোমাদের সামনে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা কিতাব আমি দিয়েছি, আর ওই কিতাবটা যেন বাস্তবে রূপ দিয়ে আমার নবী তোমাদেরকে মানুষ বানাইতে পারে। তোমরা তো হাতে পায়ের মানুষ, তোমাদেরকে যেন প্রকৃত অর্থে গুণের মানুষ বানাইতে পারে। এই জন্য আমি রাসূলকে একটা আদর্শ শিক্ষক রূপে তোমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। আর আমার নবী দুনিয়ায় এসে বললেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন উত্তম আদর্শ শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর তোমাদের শিক্ষক যে আমি হয়ে এসেছি, তোমাদের পাঠ্যসূচি কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের
পাঠ্যসূচি হবে কিতাবুল মুবিন, এই কিতাবটা হবে তোমাদের পাঠ্যসূচি। যদি এই কিতাবটা তোমরা পড়তে পারো আর রসুল আদর্শ শিক্ষক তোমাদেরকে যেইভাবে পড়াবেন ওইভাবে যদি তোমরা পড়তে পারো তো সত্যিকার অর্থে তোমরা মানুষ হবে। ওই আইয়ামে জাহিলিয়াতের জাহিলি যুগ থেকে, অন্ধকার থেকে তোমরা বের হয়ে আসতে পারবে। যখন এই অবস্থায় তোমরা উপনীত হবে তখন দুনিয়া হবে শান্তিময়, দুনিয়া হবে নিরাপদ, দুনিয়া হবে জান্নাতি আবাসস্থল। আর যতদিন কোরআন থেকে দূরে থাকবে, যতদিন রসুলের আদর্শ থেকে আমরা দূরে থাকবো, ততদিন দুনিয়ার মধ্যে এই দাঙ্গা ফাসাদ হাঙ্গামা যত ধরনের বিপদ বালা মুসিবত একটার পর একটা আমাদের সামনে আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমার আপনার জিন্দেগিকে আল্লাহর রসুলের দিকে, আল্লাহর দিকে ডাইভার্ট করে দেওয়া। এছাড়া বিকল্প কোনো পথ, ঠিক কিনা? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। এরপর আয়াতে আল্লাহ বলছেন, রসুল আপনি তো পাগল নন। ওরা যদিও পাগল বলে বলুক না, কারণ পাগল আগুন পানি চিনে না, তিতা মিঠা কিছুই বুঝে না। পাগল, আপনি যদি পাগলকে সামনে একটা আগুন নিয়ে দেন, কি বলেন, পাগলের সামনে আগুন নিয়ে দিলে, বাচ্চার সামনে আগুন নিয়ে দিলে ওইটা যেমন কেমন কিছু বুঝে না, বলে ওরা পাগল, এমন পাগল, দুনিয়ার পাগল তো কিছু বুঝে, ওরা এমন পাগল। এইভাবে বুঝানোর পরও যে জাহান্নাম এটা একটা বড় আগুন, এটা একটা অগ্নিকুণ্ড, ওই জাহান্নামের দিকে তোরা যাইস না, ওদেরকে যতই বলে ওরা জাহান্নামের দিকেই কি দৌড়াইতে থাকে। বলে এর চাইতে বড় পাগল আর দুনিয়াতে কেউ নাই। আর আপনি যখন ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে যান, ওরা আপনাকে তখন কি বলে? পাগল বলে। তাইলে আসলে প্রকৃত অর্থ পাগলকে সময় আসলেই কি বোঝা যাবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সনদ দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, উত্তম চরিত্রের উপর আপনি কি প্রতিষ্ঠিত। খুলুকে আযীম অর্থাৎ এর চাইতে অতি উত্তম চরিত্র আর কারো হতেই পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 বছর ছিলাম, খেদমত করছি। আচ্ছা, মানুষের তো বিভিন্ন রকমের কাজ করতে গেলে কি হয়, ভুল হয়। হযরত আনাস বলেন 10 বছর খেদমত করছি, 10 বছরের ভিতরে আল্লাহর রাসূল আমাকে কোনোদিন এই কথা বলেন নাই যে এই কাজটা কেন হইল না আর এই কাজটা কেন হইল। তবে মানুষ হিসাবে তো আবার কাজের ভুল হইতেই পারে। যখন কোনো কাজে ভুল হয়েছে তখন আল্লাহর রাসূল কি করছেন, নিজে সেই কাজ নিজ হাতে করে সেটাকে শিখায়া দিচ্ছেন, দেখায়া দিচ্ছেন, কিন্তু কাউকে ধমক কোনোদিন দেন নাই। এই ছোট্ট একটা নমুনা খালি। 10 বছর না, আপনি 10 মিনিট একটা লোকের সাথে থাকলেই দেখবেন যে তার চরিত্র সম্পর্কে কি একটা ধারণা হয়ে যাবে, সে কোন তবিয়তের মানুষ। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর ছিলাম, এই 10 বছরের ভিতরে এমন কোন বিষয় আমি পাই নাই যার দ্বারা রাসূল কি বলতে পারেন, মানে তার যে উত্তম চরিত্র মাধুরী, এই উত্তম চরিত্র মাধুরী থেকে উনি কি হয়ে আসছেন, বের হয়ে আসছেন, এমন অবস্থা কোনো সময় হয় নাই। তাহলে ওই রসুলকে ওরা বলে কি পাগল, সেই রসুলকে তারা বলে পাগল। এই জন্য যে কথা মুলাখাস সারার শব্দ হইল, এই রবিউল আউয়াল মাসে আমরা তো রসুলের আলোচনা করবই, কিন্তু আমাদেরকে রসুলের আদর্শের উপরে উঠে আসাও কি দরকার, রসুলের আদর্শের উপরে উঠে আসা দরকার। এটা হাদিস পড়ছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন তোমরা বাহ্যিক ভাবে যা করতেছো এগুলার প্রতি আল্লাহ কি করেন না, আল্লাহ রসুলের ঘোষণা, এগুলো আল্লাহর দেখার বিষয় না। বলে তোমরা যে আমলটা করতেছো এই আমলটার মধ্যে কতটুকু ইখলাস আছে এটা দেখা দরকার। আর আমল যখন একটা করা শুরু করবেন তখন এই আমল যখন আপনার তবিঈ বনে যাবে, আদত হয়ে যাবে, তখন সেই আমলের মধ্যে আস্তে আস্তে কি আসে, ইখলাস আসে। প্রথম প্রথম দেখবেন নামাজ পড়তে গেলে একটু কি লাগে, কেমন কেমন ধরে নিজের কাছে। কোনো ব্যক্তি যদি নতুন করে নামাজ শুরু করে, বুঝলেন না, তো নতুন নামাজ শুরু করলে দেখবেন যে কিছু মানুষ আছে তার টিটকারি মস্কারি করে, ট্রিট করে বিভিন্ন ভাবে,
তো এই বেচারাও কি শরম পায়, নামাজে আসে, নামাজ পড়বে, এরপরও তার কাছে একটু কি শরম শরম লাগে, কি ঠিক না? এখন উনি যখন আস্তে আস্তে নামাজি হয়ে যায়, একবারে বা কায়দা জামাতের পাবন্দি হয়ে যায়, তখন দেখবেন এই নামাজের প্রতি তার আস্তে আস্তে কি আসে যায়, দরদ মহব্বত আসে। তখন এই নামাজের ভিতরে তার ইখলাস পয়দা হয়। একটা আমল যখন শুরু হয় তখন বাহ্যিক ভাবে এই আমলটা দেখানোর জন্যই হয়, কিন্তু এইটা করতে 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 যখন তার ভিতরে এটা কি হয়ে যায়, তবাআন হয়ে যায়, মানে এইটা আদতে পরিণত হয়ে যায়, তখন ওই আমলের মধ্যে মানুষের কি আছে, ইখলাস আছে। আমি বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যারা এখনো নামাজের ব্যাপারে রাসূলের আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ তো হলো নামাজ, না এর চেয়ে বড়টা আছে নামাজ। নামাজের ব্যাপারে আমরা এখনো যারা পাঁচ ওয়াক্তের ব্যাপারে আমরা কি অলসতা করি, তাদের আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ধরা দরকার। কে কি বলবে, কি কি করবে, এটা দেখার বিষয় না, আমাকে আপনাকে নামাজ ধরা দরকার। যেহেতু আপনি একজন মুসলমান, কাজেই নামাজ আপনাকে পড়তেই হবে। আপনার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য এটাই যে আপনি নামাজ পড়বেন, কাফের নামাজ পড়বেন, এইটাই বড় কথা। এই জন্য এই নামাজটা নিজের মধ্যে আনতে হবে, নামাজটা আমার ঘরে প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে মা বোনরা যারা নিচে আছেন, আপনাদের কাছে আমার আরজ থাকবে, একজন মহিলা পরিবর্তন করতে পারে না এমন কিছু দুনিয়াতে নাই, ঠিক কিনা? কারণ এক মহিলা দিয়ে তো আমরা দেখছি, বুঝলেন না? এক মহিলা দিয়ে আমরা দেখলামই 15 বছরে 15.5 বছর সব উলটপালট করে বলাইছে। তো মা বোনরা আবার এরকম উলট পালট করেন না, যেটা উলট পালট আছে এটা ঠিক করেন। বেনামাজি আপনার স্বামী হইলে স্বামীকে বুঝাইয়া সমঝাইয়া নামাজি বানান, বেনামাজি আপনার সন্তান হইলে তাদেরকে নামাজি বানান। আপনি যদি শুধু জুমার দিন বলে একটু মসজিদে যাই সবার সাথে সাথে, যদি আপনি এরকম নামাজি হয়ে থাকেন, তাহলে আপনিও 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। কথা ঠিক কিনা? ঘরের ম্যাডাম ঠিক তো সব ঠিক, ম্যাডাম ঠিক না হইলে ঘর কি ঠিক না। এটা যাদের ঘরে ম্যাডাম বর্তমানে নাই তারা ভালো বুঝে, দেখবেন যে ঘর সংসার এটা বিরাট ভূমি হয়ে যায়, উজাড় হয়ে যায় ঘরে ম্যাডাম না থাকলে। কাজেই ম্যাডাম যারা আছেন, মা এবং বোনেরা দায়িত্বশীল, আপনারা আপনাদের ঘরগুলো এইবার নামাজ দিয়ে সাজান। সুকেশ তো সারা জীবন সাজাইছেন, আর কত সাজাইবেন? বাদ দেন এগুলো। দামি আলমারি, দামি খাট, দামি সোফা, এরপরে দামি শাড়ি, দামি গহনা, দামি এইটা সেইটা, এগুলা সাজানো শেষ হয়ে গেছে। এখন আপনারা একটু ঘরটাকে নামাজ দিয়ে সাজান, ঘরটাকে কোরআন তেলাওয়াত দিয়ে সাজান, ঘরটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে আপনার ঘরটাকে সাজান, ঠিক কিনা? তো মা বোনরা যদি আপনার নামাজের কথা কয়, আপনি বলবেন তুই নতুন মুসল্লি হইছিস, রাগ তোর মুসল্লিগিরি, এরকম কইবেন নাকি ভাই? মা বোনরা আপনারা দাওয়াত দিলে আপনি তো তারা উৎসাহিত করবেন, হ্যাঁ ঠিক আছে চলো দুইজনে মিললে এইবার এতদিন ঘর বিল্ডিং যা আছে সব সাজাইছি, এবার চলো দিনটা আখেরাতটা পরকালের ঘরটা একটু আমরা কি করি, সাজাই নেই। এটা দরকার আছে না আমাদের? তাহলে আমাদের আজকের কর্মসূচি, আজকের থেকে আমরা আমাদের ঘরটা নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের সন্তানগুলোকে নামাজি বানাইয়া আমরা আমাদের ঘরগুলোকে দিন তথা সুন্নাহ দিয়ে সাজাইব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমার সোনামণি বাবারা যারা মোটর সাইকেল চালাইয়া কি জানি লাগাই, এটার নাম সাইলেন্সার, এই যে দেশ মহল্লাটারে যে পাগল বানায় ফেলাইতেছ, ওরা আছে কি নাই আল্লাহ জানে, যাদেরকে আমি বলতেছি। আপনারা শুনছেন এগুলা? এই যে মোটর সাইকেল রোডের মধ্যে যে বিরাট আওয়াজ দিয়া, সাইলেন্সারের বিরাট আওয়াজ দিয়া একবার ওই মাথায় ভুং করে যায়, আরেকবার এই মাথায় আসে। আচ্ছা এইটা কি সমাজের জন্য খুব উপকার, ক্ষতিকর? যদি ক্ষতিকর হয়, আজকে থেকে যেখানেই এরকম পাইবেন ওরে আটকাইবেন, ওরে আটকাইয়া ওরে প্রথম বুঝাইবেন। যদি বুঝ না মানে তাহলে ওর বাবারে খবর দিবেন, ওর বাবারে খবর দিয়া বলে ভাই আপনার ছেলেটা আমরা বুঝাইয়া শেষ করতে পারি নাই, আপনার হাতে দিয়ে দিলাম, আপনি একটু বাড়িতে নিয়ে বুঝান। পারবেন না ইনশাআল্লাহ? আর সোনামণি বাবারা, তোমাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর হস্তে এই কাজটা আর করো না। কারণ তুমি যা করতেছো, তোমার এই আওয়াজে অনেক শিশুরা আতঙ্কিত, তোমার এই আওয়াজে অনেক বৃদ্ধরা শঙ্কিত, তোমার এই আওয়াজে সমাজে শব্দ দূষণ হইতেছে, তোমার এই আওয়াজে পথচারীরা আতঙ্কিত হয়ে যাইতেছে। যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। এমনও তো হইতে পারে যে এই আওয়াজ দিয়া
হাজারো মানুষের বিরক্তির কারণ, আর লানত তুমি কুড়াইতেছ। আল্লাহ না করুক, এমনও তো হইতে পারে এই মোটরসাইকেল তোমার জিন্দেগি কেড়ে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য যুবকরা হাত উঠাইবেন। এখন যারা মোটরসাইকেল চালান, এই জাতীয় আওয়াজ দিয়ে মোটরসাইকেল চালাইবেন না। তো কে কে আছে হাত উঠান? যুবকরা যাদের মোটরসাইকেল আছে এখন হাত উঠাইতো না। আরে বুড়া মানুষ হাত উঠান, কিন্তু আপনি তো চালাইতেই পারেন না। এই জন্য এটা দরকার আছে বন্ধ করা, মহল্লায় বন্ধ করা দরকার আছে। থাকলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটা বন্ধ করব বুঝানোর মাধ্যমে, এরপরে হাফ প্যান্ট, এটা বলতে আমার খুব লজ্জা লাগে। যার বয়স 35-40, এই লোকটা কেমনে এতটুকু একটা হাফ প্যান্ট পরে রাস্তায় বাইরে? নির্লজ্জ। এর চাইতে কি বলবো আর শব্দ তো। আপনি এত বেহায়া হইলেন কেন? এত নির্লজ্জ হইলেন কে? আপনার শরম কোথায় গেল? আপনার বয়স 30 বছর, 40 বছর, আপনার 40 ঊর্ধ্ব এরকম 2-4টা মাঝে মধ্যে দেখা যায় রাস্তায়, একটু হাফ প্যান্ট পরে হাঁটে। আপনি কি পাগল? আপনার এতটুকু লজ্জা নাই, বিবেক নাই যে আমার মতো একটা মানুষ এতটুকু হাফ প্যান্ট পরে কেমনে রাস্তায় বের হয়? এরপরে বাবারা শোনেন, মেয়েদেরকে আপনারা এখন শার্ট কিনে দেওয়া শুরু করছেন, প্যান্ট কিনে দেওয়া শুরু করছেন। এগুলো সমাজের অসঙ্গতি। ছেলের পোশাক মেয়ে পরলে আল্লাহর রাসূল লানত করছেন, আল্লাহর রাসূল লানত করছেন। আপনি বাবার উপর লানত হবে, আপনার মায়ের উপর লানত হবে, সন্তানের উপর তো পরে লানত, আপনার উপর আগে লানত। আল্লাহর রাস্তে বাবাদেরকে বলবো, আল্লাহর রাস্তে আপনার একটা দিন বাইরিয়া, আপনার হিতাকাঙ্ক্ষী হইয়া, আপনার শুভাকাঙ্ক্ষী হইয়া অনুরোধ করব, আপনি আপনার মেয়েকে আল্লাহর রাস্তে, ওই যে নাম হতে চাই নাকি টস জানি কয় নাম, টাচ টুইস আবিদাবি ইত্যাদি নাম, এই সমস্ত জিনিস আল্লাহর রাস্তে কিনা দিয়েন না বাবা। এগুলো মেয়ের পোশাক না তো। এটা প্যান্ট পরবে ছেলে পরে, শার্ট পরবে ছেলে পরে, মেয়ের জন্য ফ্রক, সালোয়ার কামিজ, এগুলো হলো মেয়ের পোশাক। আপনি কেন আপনার মেয়েকে ছেলের পোশাক দেন? আরে আপনার মেয়ে তো কয়েকদিন পরে মেয়ে থাকবে না, মননে মানুষ পুরুষ হয়ে যাবে। পুরুষের পোশাকের একটা কি আছে? পোশাকের একটা আসর আছে। দেখতে মেয়ে থাকবে কিন্তু হয়ে যাবে সে, তার আচার আচরণ হয়ে যাবে পুরুষের মতো। আর কিছু ব্যাকল আছে, কান ফুরায়, হাতের মধ্যে, এটা কমছে এখন, এই হাতের মধ্যে দেয়। যারা যারা দিছো আল্লাহর কাছে তওবা করে এখন খুলো। যারা যারা হাতের মধ্যে লাগাও আল্লাহর কাছে তওবা করে এখন খুলো। তুমি তো পুরুষ, তুমি মাইয়ার চুরি লাগাও কেন? বেল্ট পরো কেন? ব্রেসলেট তুমি পরো কেন? তোর ভিতরে পুরুষত্ব নাই? এই কথাগুলো আমি এই জন্য বলছি, এগুলো আমাদের সমাজের অসঙ্গতি, দিন শরীয়তের অসঙ্গতি। দিনকে আমরা ধ্বংস করে দিতেছি, আমরা শরীয়তকে ধ্বংস করে দিতেছি, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতেছি, সমাজের কালচারকে ধ্বংস করে দিতেছি। আমাদের যে একটা পারিবারিক কালচার, সামাজিক কালচার ছিল, এগুলো সব আমরা ধ্বংস করে দিতেছি, ঠিক কিনা? এই শেষ দুইটা কথা, অন্তত এই দুইটার উপরে একটু জোরদার আমল করা দরকার আমাদের। পারবো ইনশাআল্লাহ? যুবক বাবারা আজকের থেকে বেস্ট লাইট, এরপরে ওই যে হিন্দুদের ফইটা এগুলো পরে থাকে, এগুলো বাদ দাও। গলার মধ্যে চেন পরবো মেয়ে, তুমি কি মেয়ে না? তুমি তো পুরুষ, তুমি গলার কিসের চেন পরো? এই চেন তো তোরে জাহান্নামের দিকে টেনে নিবে বেটা, এই চেন জাহান্নামের দিকে টেনে নিবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এই যে কথাগুলো বলতেছি সূরা হাক্কার মধ্যে, কোরআন শরীফ খুইলা আপনারা একটু দেখেন। কথা আর লম্বা করবো না, অনেক সময় চলে যেতেছে। তো সর্বশেষ সমাজ থেকে এগুলো দূর করা দরকার। প্রথম নম্বর, এই মোটরসাইকেল আওয়াজ বন্ধ করেন সবাই মিল্লা সম্মিলিতভাবে। 2 নম্বরে মেয়েদেরকে ছেলের পোশাক কিনতে দেন না। আর 3 নম্বরে ছেলেরা মেয়েদের কোনো আচরণে
মেয়েদের কোনো পোশাকে যাইও না। এই তিনটা বিশেষ অনুরোধ তোমাদের কাছে রইল। আর বাকি নিজেদের জীবনকে গড়ার জন্য আঁকড়ে ধরতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।